ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প, অলসী মশাই। জঙ্গলে বুনো এক পেয়ারা গাছের তলায় একটা লোক থাকতো। তাকে সবাই অলসে মশাই বলে ডাকতো। সবাই এই নামে ডাকতো, তার কারণ ছিল। কারণ সে ভীষণ অলস ছিল। সে কোনো কাজই করতো না। সারাদিন গাছের তলায় শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতো। তার কাজ করতে একটুও ভালো লাগতো না। খুবই অলস ব্যক্তি ছিল সে। জীবনে একটি দিনের জন্যও সে কোনো কাজ করেনি। এমনকি খাবার জোগাড়ের জন্য সে চাষবাস বা শিকার করত না। কারু কাছে গিয়ে ভিক্ষেও করত না। তার কোনো কাজই ছিল না। হাতের সামনে যদি খাবার পড়ে থাকতো, সে খাবার খেত। কুড়িয়ে কোনো ফল পেলে সেটাও তুলে খেয়ে নিত। কিন্তু যদি সামনে খাবার না পেত, সে না খেয়ে খিদের জ্বালায় পড়ে থাকতো। তবুও কোনো কাজ করত না। পেয়ারা গাছের তলায় ঠাঁই নিয়েছিল বলে বেশিরভাগ দিন টুপ টুপ করে পেয়ারা পড়তো। সে পেয়ারা খেয়েই সে দিন কাটাতো। তাকে আর এদিক ওদিক যেতে হতো না। সারাদিন পেয়ারা গাছের তলায় সে শুয়ে থাকতো, নালে বসে থাকতো। অপেক্ষা করত কখন টুপ করে একটি পেয়ারা পড়বে। বেশিরভাগ দিনই একটা করে পেয়ারা পড়তো লোকটির মুখের সামনে। আর লোকটি প্রচন্ড কুঁড়ে ছিল বলে সে পেয়ারা হাতে করে তুলে খেয়ে ঘুমিয়ে যেত, আর উঠত না। লোকটির এইসব কাণ্ড কারখানা দেখে আশেপাশের লোকেরা প্রচুর গালাগালি করত, ইট পাটকেলও ছুটত, কিন্তু তাতেও সে উঠত না। ঘুমিয়ে থাকতো তো ঘুমিয়েই থাকতো। এমনকি সব থেকে বড় কথা, যারা ইট পাটকেল ছুড়ত তাদের হাত থেকে আত্মরক্ষার চেষ্টাটুকুও করত না। যদি কাজ করতে হয়, সেটাও তো একটা কাজ, সেইটুকু পরিশ্রম করতেও সে রাজি নয়। একদিন হঠাৎ দারুণ ঝড় উঠল। সেই ঝড়ে ওই গাছের কিছু পেয়ারা বাতাসে উড়ে গিয়ে দূরে পড়ল। দূরে যেখানে পেয়ারাগুলো পড়েছিল সেইখানেই সামনে একটি নদী ছিল, আর অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। দেখতে জায়গাটা খুবই সুন্দর ছিল। মাঝে মধ্যে রাজার ভাগ্নি সে ঘুরতে বেড়াতে আসতো। পেয়ারাগুলো বাতাসে যখন উড়ে গেছিল, দূরে গিয়ে সেই জায়গাটায় পড়েছিল, সেখানেই নদীর ধারে জলের পাশে বসেছিল রাজার ভাগ্নি। সে পেয়ারাগুলোকে পড়তে দেখল। খুশি হয়ে ছুটে পেয়ারাগুলো কুড়িয়ে আনলো। পেয়ারাগুলো আনার পর সে কামড়ে খেয়ে দেখল, উফ, কি মিষ্টি সে পেয়ারা! এত সুন্দর পেয়ারা সে আগে কখনো খায়নি। সে পেয়ারা খেয়ে খুব খুশি হলো। সেই দিনই সে প্রতিজ্ঞা করল, এই পেয়ারা গাছ যার, সে তাকে বিয়ে করবে। কি মিষ্টি পেয়ারা! রাজবাড়িতে ফিরে যাওয়ার পর রাজাকে সে নিজের প্রতিজ্ঞার কথা জানালো। রাজা তার কথা শুনে আশ্বাস দিল যে ওই পেয়ারা গাছ যার, তাকে রাজা খুঁজে বার করবেনই। তিনি ওই দেশে যাদের যাদের পেয়ারা গাছ আছে তাদের প্রত্যেককে ডাক দেবেন, সঙ্গে একটা করে পেয়ারাও আনতে বলবেন। তাহলে রাজার ভাগ্নি যখন পেয়ারাগুলো খেয়ে দেখবে, সে বুঝতে পারবে কোন পেয়ারাটা সে খেয়েছিল আর সেই গাছের মালিককে। রাজার আদেশে রাজ্যের সব লোক তাদের পেয়ারা গাছের থেকে একটি করে পেয়ারা নিয়ে রাজবাড়িতে এসে উপস্থিত হলো। রাজার ভাগ্নি একটি করে পেয়ারা হাতে তুলে নিল আর খেতে শুরু করলো। সব পেয়ারাগুলোই এক কামড় করে সে দিয়ে দেখল, কিন্তু একটি পেয়ারাও তার সেই পেয়ারার মতো সুস্বাদু নয়। এই লোকেদের পেয়ারাগুলির সাথে তার খাওয়া পেয়ারাটির কোনো মিল নেই। রাজা এরপর খুবই হতাশ হলেন, কিন্তু তিনি তার ভাগ্নির দুঃখ দেখে বললেন সে খুঁজে বার করবেই। তার পরের দিন আবার বিশাল করে ঢাক ঢোল বাজিয়ে প্রচার করা হলো। রাজার ভাগ্নি যে পেয়ারার মালিককে পছন্দ করবে, তার সাথেই বিয়ে হবে তার। সবাই একটি করে পেয়ারা নিয়ে রাজবাড়িতে নির্দিষ্ট দিনে উপস্থিত হবে। যদি তাদের পেয়ারা জিততে পারে, রাজার ভাগ্নির মন জয় করতে পারে, তাহলে সেই হবে রাজার ভাগ্নির বর। চারিদিকে ঢাক ঢোল বাজিয়ে রাজা প্রচার করে দিলেন। অলস লোকটি শুয়েছিল। চারিদিকে লোকে প্রচার করছিল, সে শুয়ে শুয়ে শুনছিল। এমনিতে তো সে কোনো কাজ কারবার করে না, কিন্তু রাজার ভাগ্নির সাথে বিয়ে করার সুযোগ বলে কথা, সে তো অবিবাহিত ছিলই। সে ভাবল একবার সুযোগটা নিয়ে দেখাই যাক, তার মাথার ওপর থাকা পেয়ারা গাছের পেয়ারা রাজার ভাগ্নির পছন্দ হয় কিনা। যদি পছন্দ হয়ে যায়, তাহলে তো আর কোনো ব্যাপার নেই, রাজার ভাগ্নির সাথে বিয়ে হয়ে যাবে। জীবনে আর তাকে কোনোদিন কোনো কাজ করতে হবে না, তার জীবন আনন্দের হবে। রাজদরবারে সবাই যে পেয়ারাগুলি এনেছিল, রাজার ভাগ্নি
একটি করে পেয়ারাগুলি হাতে নিয়ে কামড়ে কামড়ে দেখছিল। আলসে মশাইয়ের পেয়ারা সে যেই কামড় দিল, সেই সে বুঝতে পারল এই সুস্বাদু পেয়ারাই তো সে খেয়েছিল। প্রতিজ্ঞা অনুসারে এরপর তাকে আলসে মশাইকে বিয়ে করতে হবে। রাজা আলসে মশাইকে খুব ভালো করেই চিনতেন। ওই ছেলে খুবই অলস, সে কোনো কাজ করে না, শুধু ঘুমোই আর শুয়ে থাকে। রাজা প্রচুর লোকের মুখে ওই ছেলের সম্বন্ধে শুনেছিলেন। তিনি জানতেন কতটা অলস ওই আলসে মশাই। তাই রাজা ভীষণ রেগে গেছিলেন। কিন্তু রাজার ভাগ্নি, সে তো কোনো কথা শুনতে রাজিই ছিল না। সেই মিষ্টি সুস্বাদু পেয়ারার মালিককেই সে বিয়ে করবে বলেছিল। পেয়ারা গাছ যার, সেই হবে তার বর। রাজা এরপর প্রাসাদ থেকে বিয়ে দিয়ে তার ভাগ্নিকে আলসে মশাইয়ের সাথে বাইরে বার করে দিলেন। কোনো সম্পত্তি তিনি দিলেন না। আলসে মশাইয়ের ভীষণ মন খারাপ হলো। বউ তো তিনি পেলেন, কিন্তু তিনি ভেবেছিলেন রাজার বাড়িতে থাকবেন, পায়ের ওপর পা তুলে সারা জীবন কেটে যাবে, আর কোনো কাজ করতে হবে না। কিন্তু এ কি, সে পেয়ারা গাছের তলাতেই তাকে বউ নিয়ে ফিরে আসতে হলো। যাই হোক, গাছতলায় দুজনে বেশ সুখে শান্তিতে বাস করতে থাকলো। রাজার ভাগ্নি যেদিন আলসে মশাইয়ের সাথে বিয়ে করে রাজবাড়ির থেকে এসেছিল, সেদিন রাজা তাকে কিছু দেয়নি ঠিকই, কিন্তু তার গায়ে পড়ে থাকা অলংকারগুলো রাজা সেগুলো নিয়েও নেয়নি। গা ভরা গয়না পরেই রাজার ভাগ্নি ঘর থেকে বেরিয়েছিল। আলসে মশাইয়ের তো ঘর বাড়ি, হাঁড়ি কড়াই কিছুই ছিল না। না সে রান্না করত, না সে কোনো কিছু কাজ করত। তাই রাজার ভাগ্নি তার সব গয়না বাজারে বিক্রি করে কিছু টাকা পেল। সেগুলো দিয়ে হাঁড়ি কড়াই, ঘরের যাবতীয় জিনিসপত্র কিনে নিল। আর একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করল সে ওই পেয়ারা গাছের তলাতেই। তারা দুজনে খুব ভালো করে থাকতে শুরু করল। আলসে মশাই যত দিন যাচ্ছিল তত তার স্ত্রীকে খুবই ভালোবেসে ফেলছিল। কোনো দিনই কেউ এর আগে আলসে মশাইয়ের সাথে এত ভালো ব্যবহার করেনি। সবাই কত দুর্ব্যবহার করেছে, কেউ তার এত যত্নও নেয়নি। রাজার ভাগ্নি আসার পর থেকে সে নিজে নিজে কত কাজ করে, আলসে মশাইয়েরও কত যত্ন নেয়। তাই আলসে মশাইয়ের এরপর আর শুয়ে থাকতে ইচ্ছে করছিল না। তার মনে হচ্ছিল মেয়েটি তার জন্য কত কষ্ট করছে, কত তার যত্ন নিচ্ছে, আর সে কি হাত গুটিয়ে বসে থাকতে পারে? ধীরে ধীরে সংসারের বিভিন্ন কাজে আলসে মশাই রাজার ভাগ্নিকে সাহায্য করতে শুরু করলো। কখনো আলসে মশাই হাঁড়ি চাপিয়ে দিত, কখনো কাঠ কেটে এনে দিত, কখনো দুজন মিলে একসাথে রান্নার বাসনগুলো ধুয়ে ফেলত। আলসে মশাই এইভাবে একটি একটি করে কাজ শেখে, আর কাজ করতে করতে তার কাজকে ভালো লেগে যায়। একদিন সে রাজার ভাগ্নিকে বলে সে এরপর পড়াশোনা শিখতে চায়, বিদ্যা বুদ্ধি অর্জন করতে চায়, সে কাজ করতে চায়, কাজ করে রোজগার করে সে তার বউকে খাওয়াতে চায়। রাজার ভাগ্নির আলসে মশাইয়ের এই পরিবর্তন দেখে খুব ভালো লাগে। রাজার ভাগ্নির অনেক পণ্ডিত মশাইয়ের সাথে পরিচয় ছিল। আলসে মশাইকে সে এক পণ্ডিতের কাছে নিয়ে যায়। সেখানে 1 বছর শিক্ষা সম্পূর্ণ করে আলসে মশাই। তারপর সেও ভীষণ বড় পণ্ডিত হয়ে ওঠে। অনেক রকম কাজকর্মও সে সেখানে শিখে নেয়। অনেক বিদ্যায় সে পারদর্শী হয়ে ওঠে। অস্ত্র চালানো থেকে পুঁথিগত বিদ্যা সবকিছুই সে রপ্ত করে ফেলেছিল। যখন সম্পূর্ণভাবে তার বিদ্যা পরিপূর্ণ হল, তখন আলসে মশাইকে রাজার ভাগ্নি সেই পয়সাগুলো দিল। গয়না বিক্রির কিছু পয়সা সে সংসারের জন্য খরচা করেছিল, আর অনেকটা টাকাই তার কাছে ছিল। রাজার ভাগ্নি বলে কথা, গায়ে তো কম গয়না ছিল না। তাই সেই টাকাটা ব্যবসা করার জন্য আলসে মশাইয়ের হাতে তুলে দিল রাজার ভাগ্নি। এরপর রাজার ভাগ্নির সেই গয়না আর পয়সা নিয়ে আলসে মশাই একটি ব্যবসা শুরু করলেন। বছর 2-এর মধ্যেই সে রাজ্যের বিশাল বড় বণিকে পরিণত হল। রাজার কানেও এই খবরটা গেল। আলসে মশাই আর অলস নেই, সে এখন ব্যবসা বাণিজ্য করে নামি বণিক হয়েছে। রাজা খুব খুশি হলেন। তার ভাগ্নি যে একটা মানুষকে এতটা পরিবর্তন করতে পারে, রাজা তো কোনোদিন ভাবতেও পারেননি। তিনি স্বপ্নেও এই দিনের কথা কল্পনা করেননি। আজ রাজার খুবই গর্ববোধ হল। সে তার ভাগ্নিকে নিয়ে আজ গর্ববোধ করছিল। তাড়াতাড়ি ডাক পাঠালো ভাগ্নিকে আর আলসে মশাইকে রাজবাড়িতে আসার জন্য। রাজার ভাগ্নি রাজবাড়িতে রাজার সাথে দেখা করার জন্য এলো। সঙ্গে আলসে মশাইও এলো। আলসে মশাইকে দেখে এখন যে কোনো মানুষেরই শ্রদ্ধা জাগবে। সে দেখতে এখন অনেক সুন্দর হয়েছে।
শিক্ষা তার মধ্যে সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। সবকিছু বিদ্যায় এখন সে পারদর্শী, আর ব্যবসা বাণিজ্য করে সে এখন নামী বণিক। রাজা তার ভাগ্নিকে এবং আলসে মশাইকে অনেক আশীর্বাদ করলেন। ভাগ্নির প্রাপ্য জিনিস তার হাতে তুলে দিলেন। রাজা তার সব সম্পত্তি তাকে ফিরিয়ে দিলেন। সেদিন রাজার ভাগ্নি কিন্তু আলসে মশাইকে নিয়ে খুব গর্ববোধ করছিল। এরপর থেকে আলসে মশাইয়ের আর কোনোদিন দুঃখ আসেনি, না সে কোনোদিন অলস হয়ে থেকেছে। সে বাকি জীবনটা কর্ম করেছে, কর্ম করে রোজগার করেছে, আর পরিবার নিয়ে সুখে শান্তিতে থেকেছে।